হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গতকাল ছিল শনিবার না, শুক্রবার। আর ঠিক সন্ধেবেলায় 6:30টার সময় থেকে এই ব্লগটা শুরু করেছি। 6:30 বাজে, চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। সকাল থেকে আর ব্লগ করিনি, কারণ রান্নাবান্নার এখন বলছি না, মাঝে মধ্যে সেরকম তো ঝামেলাই করছি না। একান্ত যেদিন সন্দীপ বলে আর এটা খেতে ভাল লাগছে না বা ওটা খেতে ভাল লাগছে না, তখন একটু মুখ চেঞ্জ করার জন্য অন্য কিছু বানিয়ে দিচ্ছি। আদারওয়াইজ যতটা পারছি তেল মশলা অ্যাভয়েড করছি। আজকে রাত্রিবেলা এবার চাউমিন বানাবো, ডিমান্ড করে রেখেছে। সকালে সিদ্ধ ভাত খাবো, কিন্তু রাত্রিবেলায় চাউমিন দিতে হবে। বললাম ঠিক আছে। তো আমি আর সন্দীপ একটু ব্ল্যাক কফি খেলাম, আর সাথে একটুখানি স্ন্যাক্স। চিনিটা না খেয়ে দিয়ে পাশের ঘরে স্মাইলিরা ভোট দিতে, ওর মা বাবা ভোট দিতে গেছিলো আর কি। তো গতকালকেই ফিরেছে, তো ওদের সাথে একটু খেলতে গেছে। আমি বললাম ঠিক আছে যা, আমারও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন তো আপাতত কিছু করার নেই। তো বাইরের একটা মানি প্ল্যান্টে না ডালটা অনেক বেড়ে গেছিলো, ওইটাকে ঘরে লাগাবো বলে একটু মাটি দিয়ে স্টোন দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরে ওই যে বেসিনটা ওখানে রেখেছি। তো এদিকে আমি একটুখানি তাড়াতাড়ি করেই সবজিগুলো কেটে নিচ্ছি চাউমিনের জন্য। একটু গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম। কারণ আমার আর সন্দীপের না একটু বেরোনোর কথা ছিল, মানে চিনিকেও নিয়ে যেতাম। ওই টুকটাক কয়েকটা জিনিস কিনতে হতো, চিনির কলা শেষ হয়ে গেছে, আরও কয়েকটা জিনিস। তো ভেবেছিলাম বিগ বাস্কেট করবো না, একটু গিয়ে নিয়ে আসবো। তো ওই জন্য কেটে রেডি করেছিলাম। ফাইনালি আর বেরোতে পাইনি, কারণ সন্দীপের 6:30 থেকে 8টা 8:30 অবধি মিটিংই চলেছে। আর আমার না ওই কালারফুল সবজি খেতে যতটা না ভাল লাগে, কেটে যে প্লেটে বা থালায় সাজিয়ে রাখি দেখতে আরও বেশি ভাল লাগে। আর আমাদের ঘরে বিট, গাজর, ক্যাপসিকাম খুব খাওয়া হয়, বাট বিটটা এই মুহূর্তে যেহেতু সন্দীপের খাওয়া বারণ আছে, ওই জন্য আনছি না। আর আজকে বানাবো হচ্ছে ওই পাস্তা আছে, হুইট পাস্তা দিয়ে চাউমিনটা বানাবো। এটা আমি অ্যামাজন থেকে নিই। 1 কেজির দাম 365, আর হাফ কেজি নিলে 198। ওটা এমআরপি, বাট অলওয়েজ না অফ থাকে। তো 40-50 টাকা অলওয়েজ অফ থাকে। আর এটা খেতেও ভালো, হুইট পাস্তা প্লাস কোলেস্টেরল ফ্রি আছে, ওই জন্য ওখান থেকে কিনে নিই। তো ওটা দিয়েই বানাবো। এদিকে চিনির জন্য একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করো চিনি কি খেজুর খায়? একদম ব্ল্যাক ডেটস খায়। আর মোস্ট অফ দি টাইম চিনি এই কিমিয়া ডেটস যেটা আছে, মানে ব্র্যান্ডটা, এটারই খেজুরটা খায়। বলো। রেড, তারপরে ব্লু, তারপরে হ্যাঁ মামা। হুম 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 টান দাও, টান দাও। গুড গার্ল। ওরা কি করছে মা? ওরা ঘুমাবে? ওরা ঘুমাবে, আচ্ছা। ওরাও ঘুমাবে? আচ্ছা ঠিক আছে। এটা কি কালার চিনি মামা? ওহো, কত দায়িত্ব। ওরা তো নোংরা হয়ে গেল মা নিচে ঘুমাতে ঘুমাতে। কি হলো, আবার পাও ঠিক করে দিতে হবে? এদিকে তাকাও। আচ্ছা, ওটা বাউন কালার। তারপরে রেড। হুম বেবি, আচ্ছা তুমি তো, এটা তো তুমি। ওরে বাবা, ওটা তুমি। হ্যালো ফ্রেন্ড, গুড গার্ল। এটা কি করব? রেড কালার, আচ্ছা। লিঙ্গা লিঙ্গা লজেস করবো ওর সাথে। লিঙ্গা লিঙ্গা করবো। হ্যাঁ। ও তুমি পড়ে যাবে, পড়ে যাবে। এত জোরে করে না, এত জোরে না চিনি, পড়ে যাবে মা। তুমি পারবে, পারবে, বের করে নাও, পারবে তুমি। সবাইকে লাইন দিয়ে ঘুম পাড়িয়েছে। এদেরকে ওয়াশ করে দিয়েছিলাম, আবার দেখো ধুলোতে রেখে রেখে নিচে রাখে, যতই ডেলি মোছা হোক ধুলো আসে তো একদম কালো হয়ে গেছে। কারেন্ট চলে গেল? কই কারেন্ট গেল? কারেন্ট আছে তো, লাইট জ্বলছে যে। আচ্ছা তুমি তো জল খাও নি, একটু জল খেয়ে নাও। নাও জল খেয়ে নাও। এত লাফালাফি করো তো। নো,
মা তোমাকে কে বকেছে? দাক্ষু বকেছে? দাক্ষু তো এখানে থাকেই না, তোমাকে কি করে বকলো? আচ্ছা দাক্ষু বকেছে। কি করেছো তুমি, কি করেছো? দাক্ষু ভেঙেও দিয়েছে? আচ্ছা তুমি কি করেছো? দাক্ষু ভেঙেও দিয়েছে, তুমি কি করেছো? তোমাকে কেন বকেছে? এটা কি? এটা লায়ন না। মামা বকছে? কেন বকছে? লায়ন চলে গেছে বলে? তুমি দুষ্টু করনি? আচ্ছা তুমি দুষ্টু করনি? আচ্ছা। চিনি ঘরে চলে আসার পর ওর সাথে একটু কথাবার্তা বললাম, কারণ যেহেতু বেরোনো হলোই না, তো আগের থেকে আর নুডলসটার জন্য বানাইনি, খালি সবজিটাই কেটে রেখেছিলাম। তো ওর সাথে একটু বসে বসে খেলছিলাম, কথাবার্তা বললাম, একটু মুখে মুখে পড়লো টড়লো। তারপরে এখন প্রায় 8টার মতন বাজে, একবারে নুডলসটা বানিয়ে ফেলি, কারণ চিনিও খাবে তো। আর নুডলস যতই দেখবে আটার হোক, একটুখানি তো মানে বাচ্চা মানুষ, হজমের ব্যাপার তো থাকে, তাই চেষ্টা করবো 8:30 পৌনে 9টার মধ্যে, 8:30টার মধ্যে হয়তো হবে না, পৌনে 9টার মধ্যে যাতে ওকে খাবারটা দিয়ে দিতে পারি, তাহলে 15-20 মিনিট বাদে, মানে 9টা 10-15-এর মধ্যে খাওয়াটা হয়ে যাবে। তো এই পাস্তাটা একটু বেশিক্ষণই বয়েল করতে হয়, আর 10 মিনিটের মতন বয়েল করলে ঠিক হয়ে যায়। তারপরে আমি এটাকে মানে জল ফেলে দেওয়ার পরে, স্টেন হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে নিই। সেটা আমি যে কোনো নুডলস বা পাস্তাতেই করি, তাহলে কী হয়, ওভারকুক হয় না আর গায়ে লেগে যাওয়ার চান্সটা থাকে না। তো পাস্তাটা এইভাবে একটু রেডি করে নিচ্ছি। আর এদিকে তারপরে আর মানে এই নুডলসের রেসিপিটা শেয়ার করা আছে বলে আমি আর পুরো ভিডিওটা করিনি। ওই তেলের উপরে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দেন পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এগুলো ভেজে দিয়ে দিয়েছি। আর সসের মধ্যে টমেটো কেচাপটা তো ইউজ করিনি, বাট এখানে একটুখানি ওই রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস আর ভিনিগার ব্যবহার করেছি। আর 2টো ডিম ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন চিনিকে আগে খাইয়ে দাইয়ে দিয়েছি, হয়ে যাওয়ার সাথে সাথেই চিনিকে ঠান্ডা করে খাইয়ে নিয়েছি, মানে আমাকে খাওয়াতেও হয়নি, নিজেই খেয়ে নিয়েছে। আমাদের শসাও কেটে নিলাম, সাথে আর পেঁয়াজ টেয়াজ আপাতত কাটছি না, রাত্রির বেলায় ভাল লাগছে না। আর নুডলসটাই অনেকটা বানিয়েছি। এই যে যতটা নুডলস দেখছো না, সন্দীপ এত নুডলস খায় না, ওকে মনে হয় 1 কড়াই নুডলস দিয়ে দিলেও খেয়ে নেবে, ওকে মানে 3 বেলা নুডলস দিলেও খেয়ে নেবে। মানে 1 কড়াইটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম, সেটা না, মানে ওকে তুমি 3 বেলা নুডলস দাও সেটাই খাবে। আর এই নুডলসটা খেতেও ফাটাফাটি হয়। তো আমি আর সন্দীপ আমাদের প্লেটে নিয়ে নিলাম, একটু বেশি বানিয়েছিলাম, আমি জানি সন্দীপ একটু নুডলস ভালো খায়, ওই জন্য সকালবেলা আমি বলেছি সিদ্ধ ভাত খেতে হবে, যদি রাত্রিবেলা নুডলস খাওয়াতে হবে, রাজি হয়েছে তাতে। আর ও খেতে টেতে এত ভালোবাসে তো, মানে একটুখানি বেশি সিদ্ধ বা নিরামিষ সেরকম একটা পছন্দ করে না। নিরামিষের মধ্যে পনির টনির সব ঠিক আছে, মানে বড়ার তরকারি টরকারি করলে ঠিক আছে, কিন্তু এমনি যে নিরামিষ হালকা হালকা রান্নাগুলো করি, ওগুলোতে অতটা বাবু পছন্দ করেন না। নাও নিয়ে নাও, তুলে নিয়ে নাও। খাও। টেস্টি, বেবি টেস্টি। আচ্ছা গুড। মামা টেস্টি বানিয়েছে, পাপাও টেস্টি বানিয়েছে, সবাই টেস্টি। দাক্ষুও টেস্টি বলেছে। আচ্ছা, পছন্দ না করলে কি হবে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে খেতে হবে, তাই না? তো তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও দাঁত ব্রাশ করছি, চিনিকেও ব্রাশ দিয়ে দিয়েছি, সন্দীপ এখনও বসে কাজ করছে। চিনি দেখো কি জোরে জোরে ব্রাশ ডলছে। আর এই ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন ব্লগে, বাই।